কনফেত্তিতে ভরা আকাশ, উচ্ছ্বসিত স্টেডিয়াম। এই সময় শিরোপা উঁচিয়ে ধরে LMS কাপ জয়ের মধ্য দিয়ে ইন্টার মায়ামির ঐতিহাসিক মৌসুমের ইতি টানলেন লিওনেল মেসি ও তার দল। ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসকে 3-1 গোলে হারিয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো MLS কাপ জেতে মেসিরা। এটি মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের 47তম শিরোপা, যা তাকে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড় হিসেবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। এই জয়টি এসেছে সন্দেহ, প্রশ্ন আর চাপে ঘেরা এক মৌসুম পেরিয়ে। কোচ নির্বাচন, দল গঠনের সক্ষমতার সাথে আরেকটি বড় প্রশ্ন ছিল, সবকিছু কি শুধু মেসিকে ঘিরেই হচ্ছে এখানে? এই প্রশ্নগুলোই মৌসুম জুড়ে ইন্টার মিয়ামিকে তাড়িয়ে বেরিয়েছে। 2025 সালে তারা খেলেছে 58টি ম্যাচ। MLS ইতিহাসে এক বছরে কোনো দলের সর্বোচ্চ ম্যাচ এটি। 5টি ভিন্ন প্রতিযোগিতায় লড়াই করে ক্লান্ত এই দলটির সবচেয়ে বড় লক্ষ্য ছিল MLS কাপ, আর শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ হলো মেসির মাধ্যমে। ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপস ছিল শক্ত প্রতিপক্ষ। ম্যাচের বড় সময় জুড়েই তারা নিয়ন্ত্রণে রেখেছিল ম্যাচটি। প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকে তারা মায়ামির রক্ষণভাগকে বারবার চাপে ফেলে। 60 মিনিটে আলী আহমেদের গোলে সমতা ফেরায় ভ্যাঙ্কুভার। এমনকি পরের মিনিটগুলোতে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল তারা, তবে সৌভাগ্য ও নিখুঁত মুহূর্তের অভাবে তা হয়নি। ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় মেসির জাদুকরী মুহূর্তগুলো। প্রথম গোলটি আত্মঘাতী হলেও তার সূচনা ছিল মেসিরই অসাধারণ ড্রিবলিংয়ে। পরে মাঝ মাঠে ভ্যাঙ্কুভারের মিডফিল্ডার আন্দ্রেস কুবাসের কাছ থেকে বল কেড়ে নিয়ে রদ্রিগো দি পলকে দিয়ে সুযোগ তৈরি করেন। সেখান থেকে আসে দ্বিতীয় গোল। শেষ মুহূর্তে তাদেও আলেন্দির গোলটি মেসির নিখুঁত লব থেকে, যা ম্যাচের সব অনিশ্চয়তা শেষ করে দেয়। এই ফাইনালটি ছিল আবার বেশ কিছুর বিদায় বেলা। চেজ স্টেডিয়ামে ইন্টার মিয়ামির শেষ ম্যাচ এবং ক্লাবের দুটি অভিজ্ঞ মুখ ইয়র্দি আলভা ও সার্জিও বুস্কেসেরও শেষ পেশাদার ম্যাচ। অস্থায়ী ইস্পাতের কাঠামোয় গড়া এই স্টেডিয়ামটি হয়তো স্থাপত্যে অনন্য নয়, কিন্তু এখানে রচিত হলো ক্লাব ইতিহাসের খুবই সুন্দর একটি মুহূর্ত। লিওনেল মেসি যখন PSG ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিলেন, তখন ক্লাবটি মেজর লিগ সকারের তলানের দিকের দল ছিল। প্রথম মৌসুমে হেরনদের লিগস কাপ এনে দেয় মেসি, যেটি ছিল ক্লাবটির ইতিহাসের প্রথম শিরোপা। 2024 সালে সাপোর্টার্স শিল্ড জেতানোর পরও আক্ষেপ থেকে গিয়েছিল। এবার সে আক্ষেপ দূর হলো। ইন্টার মায়ামিকে তাদের ইতিহাসের প্রথম MLS কাপ এনে দিলেন আর্জেন্টাইন জাদুকর। নাভিদ হাসান, সোনালী নিউজ।